ভারতের দিকে তাক করা রয়েছে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র। পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান। কি অবস্থা ময়ূক ঘোষ, তুমি কোথায়? তুমি কেন নিউজ করতেছো না? তোমাকে তো বাংলাদেশের মানুষ মিস করতেছে, কারণ তোমার দেশকে যে কোনো সময় উড়াই দিবে। রেলমন্ত্রী হানিফ আব্বাসি যা বলেছে তা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তোমার মতো ময়ূক ঘোষকে আমরা কোথায় খুঁজে পাবো? ভারতের মাটি তো ছিন্ন ভিন্ন করে দিবে। দাদা, বাংলাদেশকে নিয়ে তো অনেক বড় বড় কথা বলো, এখন কি তোমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না? এখন তুমি দেখতেছো না তোমার দেশ উড়াই দিতে চাচ্ছে পাকিস্তান? তুমি দেখো না চোখে? নিজের জীবন দিয়ে হলেও তুমি ভারতের মাটিকে রক্ষা করো, নিজের জীবন দিয়ে হলেও তুমি রক্ষা করো ভাই, রক্ষা করো। আমরা ভেবেছি তোমার মতো ময়ূক ঘোষ যুদ্ধের সময় প্রথম কাতারে থাকবে, এখন দেখতেছি তোমার কোনো খোঁজ নেই। দেশের মাটির উপর যদি তোমার বিন্দু মাত্র মায়া থাকতো, তাহলে তুমি নিউজের পর নিউজ করতা এবং পাকিস্তানকে সজাগ করে দিতা, কিন্তু তোমার কোনো খোঁজ এই বাংলাদেশের মানুষ পাচ্ছে না। তুমি কোথায় আছো? প্লিজ তুমি একটু গর্ত থেকে বের হয়ে মাঠে ময়দানে খেলতে শেখো ভাই। তোমাকে আমরা বাংলাদেশের মানুষ অনেক মিস করতেছি। তুমি কোথায় আছো? তুমি নিউজ করো ভাই, নিউজ করো। আর যদি তোমরা পাকিস্তানকে ভয় পেয়ে থাকো তাও বলো, এইভাবে গর্তের মধ্যে লুকিয়ে থাকার কোনো দরকার নেই। তোমরা যদি খেলতে চাও তাহলে খেলো, আমরা শুধু দেখব। বাংলাদেশ এবার দেখবে পাকিস্তান এবং ভারতের খেলা। এই খেলা দেখার জন্য ভাই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি।